তো কেমন হতো যদি আমরা গুগল ড্রাইভটা গুগলের এই 9 ডট মেনু সেখান থেকে ড্রাইভ এইখান থেকে ব্যবহার না করে সরাসরি উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে যদি ব্যবহার করতে পারতাম। অর্থাৎ যদি এরকম হতো যে আমরা মাই কম্পিউটারে গিয়েছি বা দিস পিসিতে গিয়েছি, সেখান থেকে এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভে ক্লিক করেছি আর আমি আমার গুগল ড্রাইভের যা ফাইল ছিল, যতগুলো ফাইল ছিল সবগুলো মাই ড্রাইভের ভিতর পেয়ে গেছি। যদি আমরা এমনভাবে ব্যবহার করতে পারতাম তাহলে কত ভালো হতো বা কত সুবিধা হতো। হ্যাঁ, আজকে আমি এই ট্রিক্সই দেখাবো যে কিভাবে আপনারা গুগল ড্রাইভটাকে গুগলের 9 ডট মেনু থেকে ব্যবহার না করে সরাসরি আপনার কম্পিউটারের সাথে সিঙ্ক্রোনাইজ করে ব্যবহার করতে পারবেন। তো এই সিঙ্ক্রোনাইজ করে ব্যবহার করতে গেলে কিন্তু অনেক ধরনের সুবিধা আছে। সেটা হচ্ছে যদি আমরা গুগল ড্রাইভ থেকে সরাসরি ডাউনলোড করতে যাই কোনো ফাইল, সেক্ষেত্রে 99% ডাউনলোড হওয়ার পর দেখা যাচ্ছে ইন্টারনেট চলে গেছে কোনো কারণে, তাহলে কিন্তু সেই ফাইলটা ডাউনলোড হয় না, ইরর দেখায়। আর যদি আপনি আপনার কম্পিউটারের সাথে সিঙ্ক্রোনাইজ করে রাখেন গুগল ড্রাইভ, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি নাই। এবং এটা কিন্তু আপনি খুব ইজিলি এসএসডি কার্ডের মতো, এসএসডি হার্ড ড্রাইভের মতো খুব ফাস্ট, খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো চলুন তাহলে আমরা দেখি কিভাবে আমাদের কম্পিউটারের সাথে গুগল ড্রাইভটাকে সিঙ্ক্রোনাইজ করে নিতে পারবো। সো কম্পিউটারের সাথে গুগল ড্রাইভ সিঙ্ক্রোনাইজ করে নেওয়ার জন্য আমাদের একটি গুগল ড্রাইভ নামক অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য আমি ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে এসে আমাকে সার্চ করতে হবে গুগল ড্রাইভ ডাউনলোড লিখে। তো গুগল ড্রাইভ ডাউনলোড লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্ক আছে google.com.drive তারপর ডাউনলোড, তো এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপর সরাসরি ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে দিলে তখন দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে দেখেন ডাউনলোড ড্রাইভ ফর ডেস্কটপ, এই জাস্ট এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো এই অপশনের উপর ক্লিক করে দিলে তখন গুগল ড্রাইভ সফটওয়্যারটা কিন্তু আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। তো আমি এই ড্রাইভ সফটওয়্যারটা ডাউনলোড করে রেখেছি, কারণ এটা ডাউনলোড করা দেখাতে গেলে অযথায় একটা সময় নষ্ট হবে, অযথায় ভিডিওর লেন্থ বেড়ে যাবে। তো এটা আমি যেখানে ডাউনলোড করেছি সরাসরি এখন আমি সেখানে যাচ্ছি। তো আমি আমার কম্পিউটারের যেখানে সফটওয়্যারটা ডাউনলোড করে রেখেছি সেখানে চলে আসলাম। তো এখানে আসার পর দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো এটাকে যদি আমি বড় করে দেখাই তাহলে দেখেন এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারের উপর জাস্ট আপনি ইনস্টল করে দিবেন তাহলেই হবে। তো ইনস্টল করার জন্য এই সফটওয়্যারের উপর জাস্ট ডাবল ক্লিক করে দিতে হবে। তো ডাবল ক্লিক করার পর একটা পারমিশন যাবে, আপনি সেখান থেকে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সেখান থেকে অ্যান অ্যাপ্লিকেশন শর্টকাট ইওর ডেস্কটপ, তো যদি এখানে আপনি চেকমার্ক দিয়ে দেন তাহলে কি হবে, এটার যে শর্টকাট আছে সেটা ডেস্কটপে চলে আসবে। আর নিচেরটাতে যদি চেকমার্ক দেওয়া থাকে তাহলে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডস এইগুলোর যে শর্টকাট আছে সেগুলো চলে আসবে। যদি আপনি শর্টকাট না নিতে চান তাহলে দুইটা থেকেই চেকমার্ক উঠিয়ে দিবেন, দিয়ে ইনস্টলের উপর ক্লিক করে দিবেন। তো ইনস্টলের উপর যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু ইনস্টলের যে প্রসেস আছে সেটা কন্টিনিউ হওয়া শুরু করে দিবে। তো জাস্ট এই ইনস্টলটা সাকসেসফুলি যদি হয়ে যায় তারপরেই কিন্তু আমাদের কম্পিউটারে গুগল ড্রাইভের সাথে আমাদের কম্পিউটার অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। দেখেন আমার কম্পিউটারে কিন্তু অটোমেটিক সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে, যার কারণে এখানে সামাদ এন্ট্রি ভাইরাস চলে আসছে। তো এখন দেখেন আমি এটাকে জাস্ট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর যদি আমি আমার দিস পিসি ওপেন করে নিই, তো দিস পিসি ওপেন করলেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গুগল ড্রাইভটা চলে আসছে। তো এখন কথা হচ্ছে যদি এর পরেও না আসে তাহলে কি করবেন। এর পরেও যদি না আসে তাহলে আপনি বড়জোর আপনি একটা কাজ করে নিতে পারেন। সেটা হচ্ছে যে আপনার দেখবেন যে ব্রাউজারের সাথে আপনার যে জিমেইল দিয়ে গুগল ড্রাইভটা ডাউনলোড করেছেন বা সিঙ্ক্রোনাইজ করা আছে সেটা আপনার কম্পিউটার ব্রাউজারে সিঙ্ক্রোনাইজ করা আছে কিনা। তো এর জন্য দেখেন সরাসরি আপনি জিমেইলের উপর ক্লিক করে দিতে পারেন। তো জিমেইলের উপর ক্লিক করে আপনার যে জিমেইলটা দেওয়া আছে জাস্ট সেই জিমেইলে সাইন ইন করে নেবেন। অর্থাৎ সাইন আউট যদি হয়ে থাকে তাহলে আপনি সেটা সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর সাইন ইনটা ওপেন করে দিবেন। তো এর জন্য দেখেন আমি আমার এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনার জিমেইলে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর যদি এখান থেকে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নাই। আর যদি সিঙ্ক্রোনাইজটা না হয়, দেখেন সিঙ্ক্রোনাইজটা যদি অফ হয়ে থাকে তাহলে জাস্ট আপনি কি করবেন, এটার উপর ক্লিক করে দিবেন, টার্ন অন সিঙ্ক্রোনাইজ। এই টার্ন অন সিঙ্ক্রোনাইজ এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যা কিছু আছে থাকবে সব ঠিকই থাকবে, জাস্ট আপনি ইয়েস আই অ্যাম ইন অপশনের উপর ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ব্রাউজারটা আপনার কম্পিউটারের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। তাহলে আপনার কম্পিউটারে কিন্তু এরপর থেকে আপনি গুগল ড্রাইভটা কিন্তু সিঙ্ক্রোনাইজ করে খুব ইজিলি স্মুথলি ব্যবহার করতে পারবেন। দেখেন আমি কিন্তু এখন গুগল ড্রাইভের ভিতর ঢুকে সবকিছুই আগের মতো ব্যবহার করতে পারবো বা সবকিছুই কিন্তু আগের মতো ব্যবহার করতে পারছি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।